একটি হারানো বিজ্ঞপ্তি সম্মানিত এলাকাবাসী, এত দ্বারা আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে গত ঈদের জামাতের পর থেকে আমাদের মসজিদের কিছু মুসল্লি হারানো গিয়াছে। কুরবানি ঈদের আগে আমাদের মসজিদে সামনের কাতারে অনেক বড় বড় মুসল্লিকে দেখতে পেয়েছিলাম, তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধান যে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কি হয়েছে? কি ডারাইছে? কার পোলা? কি হয়েছে? এই যে আসরের নামাজের সময় নামাজ পড়াতে আসলাম আমি, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম ছাড়া মসজিদে কোনো মুসল্লি খুঁজে পেলাম না। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, মসজিদের সামনের কাতার একদম পুরো ফাঁকা, কোনো মুসল্লি নাই মসজিদে। এই জন্য বাধ্য হয়ে আমি মাইকিং করলাম। মাইকিং করা লাগে তো মাইকিং করবো না দেখি? কুরবানি ঈদের আগে সব সামনের কাতার ভরা, পিছনের কাতার ভরা, বড় বড় সব কুরবানিওয়ালা লোক। এখন দেখি নামাজের পরে ঈদের নামাজও শেষ, এর সব মুসল্লিও শেষ, সব হারাই গেছে। সবাই আপনি কোন কুরবানি দেশে না, সবাই একটু ব্যস্ত, তো আসবে আর নেই। এখন সবার বাড়ি গোস্ত কাটাকুটি, আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো, কত ব্যস্ততা না। আমরা তো মসজিদ ছাইড়ে দিইনি, আসি তো। আপনি এই মসজিদের সভাপতি না? হ্যাঁ। আপনি কি ঈদের নামাজের পরে কি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছিলেন? আমার বাড়ি কুরবানি দিছি তো, আমার আত্মীয় স্বজন আমার বাড়ি আইছে। তা আপনি, আপনার বাড়ি তো মসজিদের ধারে, তা আপনার জোহর পালাম না, আসরে পালাম না। এই যে আসরের নামাজে আপনি কইছিলেন? ওই বাড়ি আর কি, যে খালাতো বোনরা আইসে তো অনেকদিন পর দেখলাম। ওগো তো অনেকদিন পর খালাতো বোন দেখবেন না, নামাজে আসবেন? নামাজ ফরজ নাকি আপনার এই কাম জরুরি? এত চেতেন কে? একটু ঠান্ডা মাথায় কইলেই তো হয়। বছরের 2টা দিনই তো আমরা একটু। আরে রাখবো না মানে? বছরের 2টা দিন। আমার তো নিজের একটা পরিবার আছে, তাই না? আমারও নিজের সংসার আছে। আমি সেখানে সেই সংসার বিসর্জন দিয়ে আপনাদের মসজিদে আমি পড়ে আছি। আমি ছুটি নিলাম না, আমি আমার পরিবারের সাথে ঈদ করতে গেলাম না, শুধু আপনাদের এই কুরবানির জন্য। এটা আপনারা নিজেরা যদি মসজিদে না আসেন তাহলে আমার মনটাকে কি করি এখানে বলেন? না, তা অবশ্য ঠিক। আমি পোলাবান্দি পাঠাই দিব ওই মাগরিবের থেকে, ওরা এসে আপনার সঙ্গে নামাজ পড়বে, ঠিক আছে? আপনার বাড়ি পোলাবান পাঠাই দিয়েন তো। না, ঠিক আছে। তারপরে আপনি ইমাম সাহেব একটু ভালোভাবে কয়ে দেন যে সে এই বিষয়ে আমি সেক্রেটারি, সে সভাপতি। আপনি তো আমাকে ফোন দিতেন, আসেন নামাজে আসেন। নামাজের জন্য আপনাদের ফোন দিয়ে আনা লাগবে? ওরে আল্লাহ রে, নামাজের জন্য আপনাদের ফোন দিয়ে আনা লাগবে? তাহলে আর আমার আজান দেওয়ার কি দরকার? মসজিদে মুয়াজ্জিন রাখার কি দরকার? আজান না দিলে আপনাদের কয়েকজনের ফোন দিলেই তো আপনারা তাহলে হয়ে যাবে। সবাই দিতে কইছি নাকি? সে সভাপতি, আমি সেক্রেটারি, আমার একটা ওয়েট আছে না? ও আল্লাহ, আমি কোন মসজিদে চাকরি করি? আল্লাহ রে, এই সভাপতি সেক্রেটারি যদি ফোন দিয়ে সব পড়তে হতে নামাজে আনা লাগে তাহলে? বসছি, হুজুরের মাথা গরম হয়ে গেছে। হুজুর, আপনার 3 দিন ছুটি, হ্যাঁ, আপনি বাড়িতে বেড়াই আসেন, বউর কাছে যায় নাই তো, হ্যাঁ বলেন না, পরিবারের কাছে যায় নাই, একটু হিট হয়ে রয়েছে। আচ্ছা, আপনি ঘুরে আসেন, হ্যাঁ, আমি পোলাবান্দি আজান টাজান নামাজটা সব পড়াই দিবানে। হ্যাঁ না, আমার বোঝা হয়ে গেছে আপনাদের মসজিদে আমার চাকরি করা হবে না, বুঝছেন? আপনারা, আমি একটা ইমাম সাহেব, আপনারা 5 ওয়াক্ত নামাজে আসেন না, সভাপতি হয়ে বসে আছেন, সেক্রেটারি হয়ে বসে আছেন। শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম নামাজ পড়ে 3 জন, একজন আজান দেয়, একজন মসজিদ পরিষ্কার করে, আর একজন নামাজ পড়ে। মানিস যে টাকার গরম দেখায়েন না, টাকার গরম দেখায়েন না, বুঝছেন? একটা গুছাই দাও। ওই হুজুর ছুটি, আপনার ছুটি।